বাংলা ইউটিউব কমিউনিটি। তোমাদের মাথায় এই বাংলা কথাটা শুনলেই কি ধরনের ভিজুয়াল আসে? একটা ক্রিঞ্জ কমিউনিটি যেখানে রিলসের নামে ক্রিঞ্জ কন্টেন্ট বানানো, খারাপ খারাপ কথা বলে মেয়েদের বডি পার্টকে অবজেক্টিফাই করে রোস্ট করা, তার রসে ভরা কলসি দেখার পর তো আরো ভালো হয়ে গেছি। বৌদির কাছে একটা নয় দুটো বড় বড় সাইজের ফুটবল রয়েছে, দু হাত দিয়ে ধরতে হবে। কাপেল ব্লগস এর নামে সফট পর্ন বানানো, ফুড ব্লগস এর নামে কন্ট্রোভার্সি করে বেড়ানো, তুমি তাহলে আগে খোলনি কেন? তুমি ভাইয়া লবার পরে কেন খুললে? অনেক আগে খোলা। এই ফালতু কথা আমাদের শিখাতে এসো না। জঙ্গলে বসে থাকলেও তোমার কাছে কাস্টমার আসবে। এখন মাথায় একটা প্রশ্ন আসে, এমনটা কি শুধু আমাদের বাংলা কমেডিতেই হচ্ছে? আর হচ্ছে তো কেন হচ্ছে? এগুলো যদি এইভাবেই চলতে থাকে তো কি হতে পারে? আর এগুলো কি এখন বন্ধ করা সম্ভব? আসো এইসব প্রশ্নেরই উত্তর আজকের এই ভিডিওতে জানবো। 2005 সালের ফেব্রুয়ারি মাসে পেপ্যাল কোম্পানির 3 জন কর্মচারী মিলে একটা ভিডিও প্ল্যাটফর্ম বানায়, যার নাম তারা দেয় ইউটিউব। তারপর আস্তে আস্তে ইউটিউবের জনপ্রিয়তা বাড়া দেখে 2006 সালে গুগল কোম্পানি $1.65 বিলিয়ন তা কিনে নেয় আর ইউটিউবকে আরো পারফেক্ট, ইউজার ফ্রেন্ডলি আর সিকিউর করে তোলে। এর ফলে সেখানে আস্তে আস্তে লোকও আসা শুরু হয়। সেই সময় ইউটিউবে মনিটাইজেশন আর এত ফিচারও ছিল না, তাই তখন সবাই শখে বা ইচ্ছেতেই ভিডিও ছাড়তো। এরপর 2007 সালে এসে গুগল প্রথম ইউটিউবে ওয়াইপিপি ইউটিউব পার্টনার প্রোগ্রাম শুরু করে, যেখানে মানুষ প্রথমবার ইউটিউবে গুগল অ্যাডসেন্স এর ব্যবহার করে ভিডিও থেকে টাকা উপার্জন করতে পারে। তারপর আস্তে আস্তে ইউটিউবে পিউডিপাই, স্মুস, নিকা হিগা নামে ইউটিউব চ্যানেল ভাইরাল হওয়া শুরু হয়। আর বলতে পারো এরাই প্রথম ইংলিশে ইউটিউব কমিউনিটি শুরু করে। এরপর 2008 সালে ইউটিউব.in হয়ে ইন্ডিয়াতে আসে, কিন্তু তখনও ইউটিউব ইন্ডিয়াতে অতটাও ভাইরাল ছিল না, কারণ ইন্ডিয়াতে তখনও 2G এর জামানা ছিল, যা দিয়ে ইউটিউব ভিডিও ছাড়া বা দেখা কোনোটাই সম্ভব ছিল না। 2008 থেকে 2012 অবধি খুব কম মানুষই ইউটিউবে ভিডিও ছাড়তো বা দেখতো, কিন্তু 2016 সালে ইন্ডিয়াতে জিও আসায় ইন্টারনেট ফ্রি আর সস্তা হয়ে যাওয়ায় ইউটিউব ভিডিও ছাড়া বা দেখা খুব সহজ হয়ে যায়। আর আস্তে আস্তে কোটি কোটি মানুষ ইউটিউব ব্যবহার করতে শুরু করে। আর সেই সময় কিছু ইউটিউবার যেমন বিবিকি ভাইন্স, টেকনিক্যাল গুরুজি, সন্দীপ মহেশ্বরী এরা ভাইরাল হতে শুরু করে। আর আশিস চাঞ্চলানি নামে এক ইউটিউব চ্যানেল সেই সময় মিলিয়ন সাবস্ক্রাইবার্সও পায়। মানে বলা যায় এরাই প্রথম ইন্ডিয়াতে হিন্দি কমিউনিটি শুরু করে। এরপর হিন্দি কমিউনিটির প্রভাব আস্তে আস্তে বাংলাতেও পড়তে থাকে, আর কেউ কেউ হিন্দি কমিউনিটির জিনিসই কপি করে বাংলায় বানায়, কিন্তু তা সেই সময় চলে না। আর যারা সেই সময় বাংলা ভাষাতেই নতুন কিছু ট্রাই করার চেষ্টা করে, যেমন দ্য বঙ্গাই, ওয়ান্ডার মুন্না, এরা খুব সহজেই সেই সময় বাংলায় ভাইরাল হয়ে যায়। আর তাদের দেখে অনেকেই বাংলায় ভিডিও বানানো শুরু করে। আর 2018 থেকে বাংলা কমিউনিটিও আস্তে আস্তে শক্তিশালী হতে শুরু করে। বাংলার মানুষ সবসময় শর্টকাট খোঁজে, আর বলতে পারো আজ তার জন্যই বাংলার এই পরিস্থিতি। কারণ 2016 সালে জিও আসার পর 2017 সালের মাঝে অনেক ধরনের শর্ট ভিডিও প্ল্যাটফর্ম যেমন টিকটক, ভিগো ভিডিওর মতো অ্যাপ্লিকেশন আসে। আর সেখানে সব ঠিকই ছিল, কিন্তু আস্তে আস্তে যত দিন যাচ্ছিল ততই মানুষ কিছু না কিছু ভাইরাল হওয়ার ট্রিক খুঁজেই যাচ্ছিল। আর কিছুদিন পরেই তারা এমন এক ভাইরাল হওয়ার ট্রিক খুঁজে পায়, যা দিয়ে কিছু নিমেষে কোটি কোটি ভিউ বা ফলোয়ার্স পাওয়া এক নিমেষের ব্যাপার হয়ে যায়। হ্যাঁ, আমি বলছি নিউডিটির কথা। এরপর 2018 সালের দিকে ইউটিউবে বাংলায় কিছু রোস্টারের সৃষ্টি হয়, যেটা দেখে মনে হচ্ছিল যা হয়েছে এবার সব আগের মতোই ঠিক হয়ে যাবে। আর হচ্ছিল, কারণ 2020 সালে ভিগো ভিডিও ফাইনালি বন্ধ হয়ে যায়। এরপর মনে হচ্ছিল বাংলা কমিউনিটিটাও একটা ভালো আর স্ট্রং কমিউনিটি হয়ে উঠবে, কিন্তু হয় একদম উল্টোটাই। সেই সময় হিন্দিতে ব্লগস একটা মেইন স্ট্রিম কন্টেন্ট হয়ে যায়, আর তা দেখে বাংলায়ও অনেকে ব্লগ বানানো শুরু করে। কিন্তু ওই যে বাংলার মানুষরা সবেতেই শর্টকাট খোঁজে, তাই যত দিন যাচ্ছিল তারা ভাইরাল হওয়ার জন্য ব্লগসেও নিউডিটি আর ভালগারিটি প্রমোট করা শুরু করে। আর এতে সেই রোস্টাররাও একটা বড় ভূমিকা পালন করে। সেই রোস্টারদের সেই সময় ভিগো ভিডিওস রোস্ট করে একটা ভালো পরিমাণে ফলোয়ার্স হয়ে যাওয়ায়, আর তাদের সেই অডিয়েন্সও এসব কন্টেন্ট দেখতে চাওয়ায় তারাও এই নদীতে ঝাঁপ মারে। তারাও ব্লগসের ক্লিপ কেটে কেটে রোস্ট করা শুরু করে। বৌদির বুকে ভরা মৌচাক আমাদের লগে বানাই। আর আস্তে আস্তে সেই রোস্টারদের জন্য সেই ব্লগসে আরো বেশি বেশি ভিউজ আর ব্লগার্সদের ভিডিওতে
ভিডিওতে সেই ভিউসের জন্য আরো বেশি বেশি রেভিনিউ আসতে থাকে, যার কারণেই ব্লগার্সরাও দিনের পর দিন তাদের ভিডিওতে ভ্যালগারিটি না কমিয়ে আরো বাড়াতেই থাকে, যাতে রোস্টাররা তা দেখে তাদের আরো রোস্ট করে আর তাদের ভ্লগসে ভিউজ বেশি আসার কারণে রেভিনিউ বেশি হয়। আর এতে রোস্টারদেরও ফায়দাই হচ্ছিল, কারণ তাদের রোস্ট ভিডিওতেও প্রচুর পরিমাণে ভিউজ আসাতে তাদের রেভিনিউ প্রচুর হচ্ছিল। মানে সোজা কথায় বলা যায় এই রোস্টার আর ব্লগার্সরা দুজনের ফায়দাই করছিল, আর মাঝখান থেকে অডিয়েন্সরাই কিছু না বুঝে দুজনেরই ফায়দা করাচ্ছিল। বাংলা কমিউনিটি, যেটা কিছুদিন আগে পর্যন্ত অন্যান্য সব কমিউনিটির মতোই একটা রেপুটেশনালা কমিউনিটি ছিল, কিন্তু এখন সেই রেপুটেশন মাটি খুঁড়লেও খুঁজে পাওয়া যায় না, কারণ কিছু মানুষ কিছু টাকা আর ভাইরাল হওয়ার চক্করে নিজের শরীর দেখিয়ে রেপুটেশন খারাপ করার সাথে সাথে বাংলা কমিউনিটিরও রেপুটেশন খারাপ করিয়ে দেয়, যার জন্য আজ বাইরের দেশেও বাংলা কমিউনিটিকে নিয়ে কোনো কথা হয় না। এমনকি বাংলার মানুষও এখন বাংলায় কথা বলে ভিডিও করতেও 10 বার ভাবে। আর যদি এমনই চলতে থাকে তাহলে কোনোদিনই আর বাংলা কমিউনিটি ইন্টারন্যাশনাল রিপ্রেজেন্ট করতে পারবে না, কারণ তাহলে না কেউ বাংলায় ভালো কন্টেন্ট বানানোর ট্রাই করবে আর না কেউ অন্য ভাষা দিয়ে ভাইরাল হলেও নিজের বাংলা ভাষাকে রিপ্রেজেন্ট করতে চাইবে। যেমন যারা বর্তমান বাংলায় বড় ক্রিয়েটার্স আছে তারাও এই কমিউনিটির এমন অবস্থা দেখে প্রায় হাল ছেড়েই দিয়েছে। যেমন দা বঙ্গাই এখন ইউটিউবে ভিডিও ছাড়াই কমিয়ে দিয়েছে। এই বিষয়ে আমি অলরেডি একটা ভিডিও বানিয়েছি, ওই ভিডিওটাতে আমি আসল কারণ বলে রেখেছি যে বড় ক্রিয়েটার্সরা কেন হাল ছেড়ে দিয়েছে। তাই এই ভিডিওটা দেখার পরে ওই ভিডিওটাও পাক্কা দেখে এসো, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এখনো আমরা চাইলে সব আগের মতো ঠিক করতে পারি, তার জন্য বাংলা কমিউনিটির সব ক্রিয়েটার্স আর তাদের অডিয়েন্স সবারই এক হতে হবে, কারণ একটা অডিয়েন্সের পয়েন্ট অফ ভিউ দিয়ে দেখলেই বোঝা যায় যে তারাও বাংলায় ভালো কন্টেন্ট দেখতে চায়, কারণ বাংলায় ভালো কন্টেন্টের অভাব দেখেই তারা বাধ্য হয়ে হিন্দি কন্টেন্ট দেখে। তাই বাংলায় সব ক্রিয়েটার্সদেরই সবার আগে ভালো কন্টেন্ট বানাতে হবে, তাহলেই যে অডিয়েন্স তা দেখতে চায় তারাও খুশি হবে, আর যারা একটু অন্য টাইপের অডিয়েন্স তারাও দিন শেষে যখন দেখবে কেউ আর খারাপ কিছু বানাচ্ছে না তারাও তখন ভালো কন্টেন্টকেই সাপোর্ট করবে। আর যদি কোনো ক্রিয়েটার এই ভিডিওটা দেখছো তো একবার ট্রাই তো করাই যেতে পারে নাকি।